ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে কোনো ব্লগ শেয়ার করবো না, অনেকদিন পর আবার একটা রান্না শেয়ার করছি তোমাদেরকে। তো দেখো, এখানে লাপা শাক, আমরা লাপা শাক বলি। তো এটা আমি খেতে থেকে মাত্রই তুলে নিয়ে আসলাম। তো এটা ভালো করে বেছে নিয়ে ধুয়ে তারপর রান্না করবো। তো এখানে দেখো ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। আর এটাকে আমি রান্না করবো আজকে কোনো রকম তেল আর হলুদ ছাড়া। তো দেখো, এখানে কাঁচা লঙ্কা আর রসুন রয়েছে, আর অল্প শুকনো এই যে ড্রাই ফিশ বলতে পারো, বা কেউ শুটকি মাছ বলে, বা শুকনো মাছ। যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি অল্প করে, যেহেতু রান্নাটা খুব অল্প হবে। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি অল্প একটু তেলের মধ্যে একদম হলুদ ছাড়া খালি একটুখানি লবণ দিব। লবণ দিয়ে শুকনো মাছগুলো আমি ভেজে নেব, তারপর আমি শাকটা করব। তো চলো, এখানে আমার ভাজা হয়ে গেছে। দেখো, এইভাবে ভেজে নিয়েছি, কালারটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। আর এই কড়াইয়ের মধ্যে তেল না দিয়েই এখানে দেখো আমি শাকটা দিয়ে দিলাম। লাফা শাকটা যে ছিল, এই শাকটা আমি দিয়ে দিলাম এখানে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, শাকটা উলট করে দেবো। খুন্তি দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে গায়ে গায়ে একদম লেগে না থাকে, একদম মানে দলা দলা যাতে না হয় শাকটা। আর এই সাথে একটু পিস্তা টাইপের হয়, তাই না? তো চলো, এখন শাকটাকে একটু ঢেকে দিতে হবে ভালো করে। তো দেখো, আর চুলার মধ্যে রান্নাটা না সত্যি খুব ভালো লাগে। তো শাকটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি একটুখানি ঢেকে দেবো, একটু সময় যেন, বেশিক্ষণের জন্য ঢেকে দিলে শাকটা একদম খারাপ হয়ে যাবে, বেশি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমি ঢেকে নেওয়ার পর শাকটা একদম নরম হয়ে যায় যখন, তখনই আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আর রসুন। আর এইখানে দেখো, আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু একদম পাকা রাঁধুনি না, একদম আমি যেরকমটা পারি ঠিক সেরকমটা তোমাদেরকে শেয়ার করছি, আমরা যেভাবে খাই। আর এই রান্নাটাকে রাজবংশীরা অনেকে লাপা শাকের তেলকা বলে। যাই হোক, ওইটা সবাই বোঝে না। তো দেখো, এইভাবে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা এখন অ্যাড করে দিলাম। রান্নাটা একদম আলাদা রকম, যেহেতু লাফা শাকটা মধ্যে কোনো রকম তেল হলুদ ছাড়া, তার মধ্যে আবার ড্রাই ফিশ অ্যাড করা হচ্ছে, একটু আলাদা রকম, তাই না? তো এখানে সোডা দিয়ে দিলাম, খাওয়া সোডা। আর একটা ভালো সুন্দর একটা কালার যেটা আসবে সোডা দিতে। তো এইভাবে আমার যখন শাকটা প্রায় হয়ে আসবে, তখন আমি এখানে নামানোর আগে ড্রাই ফিশটা আমি অ্যাড করে দেবো। এই দেখো, সুন্দর হয়েছে। তো ফ্রেন্ড, যারা নতুন দেখছে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর পাশে থেকো, আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমার রান্নাটা একদম রেডি। তো দেখা হচ্ছে খুব শীঘ্র সামনে ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।